লেবাননের মাটি এখন তপ্ত আগ্নেয়গিরি, যেখানে পা রাখলেই ছাই হয়ে যাচ্ছে ইসরায়েলি দম্ভ। সিংহের ডেরায় প্রবেশ করার চরম মাশুল গুনছে নেতানিয়াহুর এলিট ফোর্সের দুর্ধর্ষ কমান্ডোরা। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা রীতিমতো শুটিং রেঞ্জের মতো দাঁড়িয়ে একে একে টার্গেট করছে ইসরায়েলি সেনাদের। অতি আত্মবিশ্বাসী আইডিএফ লেবাননের অনেক গভীরে প্রবেশ করেছিল এক বিশেষ মিশন নিয়ে, কিন্তু তারা বুঝতে পারেনি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক জীবন্ত নরক। ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর অতর্কিত ও বিধ্বংসী হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩ জন দখলদার ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই খবরটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর ৭ম সাজোয়া ব্রিগেডের ৭৫ নম্বর ব্যাটালিয়নের অত্যন্ত দক্ষ অফিসার ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেমবার্গ। এছাড়াও ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেড ক্যাপ্টেন শাহর গামলা এবং ২১ বছর বয়সী আরেক সার্জেন্ট ওয়াহাব ইয়ারি এই প্রতিরোধের মুখে চিরতরে হারিয়ে গেছেন। গত রবিবার বিকেল ঠিক ৪টার দিকে লিটানি নদীর উত্তর তীরে অবস্থান করছিল ইসরায়েলি একটি ট্যাঙ্ক। ঠিক সেই মুহূর্তে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা নিখুঁত নিশানায় একটি দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে পুরো ট্যাঙ্কটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ক্যাপ্টেন লেমবার্গ। এই বিধ্বংসী পাল্টা হামলা নেপথ্যে ছিল এক চরম ক্ষোভ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছিল, গত বুধবার রাতে দক্ষিণ লেবাননের নিরীহ প্যারামেডিক এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর উপর নির্মম আঘাত হানে ইসরায়েল। ২৪ ঘণ্টাও পার হতে দেয়নি এক্সিস অফ রেজিস্ট্যান্স খ্যাত বাহিনীটি। সেই অন্যায়ের মোক্ষম জবাব দিতেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই রক্তক্ষয়ী অপারেশনের নামে তারা। শুক্রবারের সকালটা ছিল আরও ভয়াবহ।